পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চ্যানেল 24-এর অনুসন্ধানে মিলেছে যে ঘটনার 2 দিন আগেই সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে। সন্ধান মিলেছে যুবদলের বহিষ্কৃত নেতা মাহিনের গোপন টর্চার সেলেরও। সবুজ হোসেনের ক্যামেরায় কাজী ফাসলের রিপোর্টে থাকছে বিস্তারিত। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। বাউলের সাথে তার সম্পর্ক ছিল ভালো, তার উপর মহিনের এদের সম্পর্ক ছিল। জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই চ্যানেল 24-এর সঙ্গে কথা বলেন মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার এই প্রত্যক্ষদর্শী। জানান সোহাগ হত্যার পরিকল্পনা হয় 2 দিন আগেই সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে। সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুলও। 2 দিন আগে মিটিং হয়েছে 4র্থ শ্রেণী অফিসে। মহিন ছিল, অপু ছিল, 10 জন থেকে 12 জন। এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে। অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন একটি ভবনের 3য় তলা, যেখানে মহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করত, টর্চার চালাতো। এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি। এটা ওনারা এইসব বস্তা আড্ডা মোটে এটাই ওনাদের ছিল। মানুষজনের নিয়ে আইসা মাইর দূর করা হইতো, যেমন আমরাও মাইর খেয়েছি, আমাদেরও বাসায় 3বার লোক যাওয়া হয়েছে। কক্ষটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র। মহিন গ্রেপ্তারের পর যেখানে লুটপাট চালায় একটি পক্ষ। মহিন সিন্ডিকেটের কবলে পড়া অনেকেই চ্যানেল 24-কে জানান নির্যাতনের ভয়াবহতা। হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফুটপাত, দোকানপাট সবখানে ছিল তাদের দৌরাত্ম্য। কোনো দলের লোকে নাই, কাজ করি ভাত খাই, আমার কি অপরাধ তোরা আজকে আমার দোকানটা নিয়ে নি? আমি মহিনের ক্লাবে যাই ওর কাছে অনুরোধ করছি, অপু মহিন আবিজাবি জিনিস দিয়ে আমার বলে যে আমি ব্যবসা করি, আমি খাই, আমি এন করি তেন করি। আমার অনেক মার দিছে। আমার মালিকের যে এক বড় ভাই উনি গেছে পর, তারপর আমার মারামারি ছেড়ে দিছে। গণ অভ্যুত্থানের পর বহিষ্কৃত যুবদল নেতা মহিন ভুক্তভোগীদের আওয়ামী দোষর আখ্যা দিয়ে চালাতো নির্যাতন আর চাঁদাবাজি। আমাকে ব্ল্যাকমেল করছে, শুধু একটা কোনো এমপির সাথে না, কোনো মন্ত্রীর সাথে না, কোনো সাথে না, খালি পিছে আওয়ামী লীগের একটা ব্যানার। আমার বন্ধুটাকে মেরে আমাকে ফোন দিছে, তোকে মেরে ফেলবো। আমার মহিন অপু বলছে মেরে ফেলবো, তুই এখন মিট করছে। আর আমি ভয়ে এলাকা ছেড়ে গেছি। আমার বলছে তুই আওয়ামী লীগ খরচ, এগুলো আমার বিগত 6 মাস আমার খালি দৌড়ের উপর রাখছে। পোলাপাইন দিয়ে ধরে নিয়ে পরে 1 লাখ টাকা আমার বুথুতে, আমার এটিএম বুথে দুইবারে মানে 2 বুথুতে আমার টাকা নিছে। স্থানীয়রা জানান বছরের পর বছর সোহাগ ও মহিন একসঙ্গেই চলাফেরা করত। আধিপত্য ও বাগবাটোয়ারার দ্বন্দ্বে গেল 2 মাস ধরে দূরত্ব বাড়ে তাদের, যা শেষ পর্যন্ত গড়ায় নির্মম হত্যাকাণ্ডে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।